আমার সঙ্গে আজকে এরকম কিছু একটা হয়ে যাবে আমি কোনো সময় ভাবতে পারিনি। তো আমার সঙ্গে কি হয়েছে চলো তোমাদের শুরু থেকে বলি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার সকাল হতে না হতেই বাবা আমাকে বলে গেল যে আজকে গ্রিলটা রং করে রাখবি। তো ছাদে উঠে আমি প্রথমে গ্রিলটা রং করতে রেখেছিলাম, কিন্তু রং করতে করতে মনে হলো তোমাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিই। তো আমার রংটি অর্ধেকটু ক্লিয়ার হয়ে গেছিল, কিন্তু আমি অর্ধেকটি ভাবলাম তোমাকেও শেয়ার করে দেখাই। তো আমার গ্রিলটা দেখো কেমন হয়েছে। তাহলে আমি একা একা কেন দেখবো, তো তোমরাও দেখো গ্রিলটা কেমন হয়েছে। তো দেখো হলুদ রঙের একটা গ্রিল, কালো রং আমি করছি। তো কালো রংটি আমি অর্ধেক পুরোটা করে নিয়েছি, আর অর্ধেকটি বাকি আছে। তো আমি অর্ধেকটি বাকি করব এই একটা কালো ব্রাশ নিয়ে। তো এই ব্রাশটা সিম্পল ভাবে কাপড় দিয়ে তৈরি করা। এই অর্ধেকটা যে ব্রাশ করেছি এই ব্রাশ দিয়ে করেছি, আর এই কালো ব্রাশটি দিয়ে আমার পুরোটা রং করতে হবে। তো তোমরাও দেখো যে আমি অর্ধেক যে রং করেছিলাম আর অর্ধেকটা কিভাবে রংটা করব। এই তুলিটা সিম্পল, আর আমাকে তো প্রচন্ড ভয় লাগছিল রংটা করতে, কারণ এই রংটা হাতে লাগলে নাকি আমি শুনেছি রংটা ওঠে না। তো আমি ভাবছিলাম হাতে রংটি যদি রেগেছে আমি উঠাবো কি করে। তো এটি রংটা না উঠিয়ে আমি ভাবলাম আগে রংটা করে কমপ্লিট করি। রংটা কমপ্লিট করতে করতে ভাবলাম এটি তো পুরো হয়ে যাবে, কিন্তু এর পরেরটি তো আরো বেঁচে আছে, এর পরেরটাও আমাকে রং করতে হবে, কিন্তু আজকে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তোমরা খালি ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো। আর এই রংটি কিভাবে ক্লিয়ার করেছো তোমরাও দেখো। এইটা রং তো করা খুব মুশকিল, সেটা আমিও জানি তুমিও জানো, কিন্তু রংটা তো আমাকে করতে হবে। আর রংটা করার আগে তোমাদের দেখাই রংটা কেমন। প্রথমে আমি রংটি বাটিতে নিয়ে নিয়েছি। এই বাটির রংটি প্রথমে তাপ দিয়ে গরম করতে হয়, কারণ এই রংটা প্রচন্ড ঘন। এই রংটা গরম করতে হয় কারণ এই রংটা প্রচন্ড ঘন থাকে, তাই জন্য ঘন করার ফলে আগুনে তাপ লাগলে গলে যায় আর রংটা খুব পাতলা হয়ে যায়। আর গ্রিলে দিলে গেলে খুব সহজেই রং হয়ে যাবে। এই রংটা ক্লিয়ার করার জন্য তো ওদিক ইদিক করে রংটা করতেই হবে আমাকে, যাই হয়ে যাক। তো রংটা দেখো খুব কালো, আর আমার হাতটি দেখছো খুব কালো হয়ে গেছে। জানি না রংটা কি করে উঠবে। যদি তোমাদের কাছে এই রংটি উঠানোর কোনো টিপস থাকে তাহলে নিশ্চয়ই বলো, নাইলে এই হাতে রং দিয়ে তো আমি খেতেই পারবো না ভাত। রং করার আগে তোমাদের একটা কথা বলি, এই যে তুলিটা যেটা আছে ওটা ভালো করে একটা কাপড় দিয়ে লাপটে দিয়েছি। এই কাপড়টা লাপটে রঙে যখন লাগিয়ে রংটা করবো তখন আমাদের রংটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি এত কথা বলতে থাকি তাহলে রংটাই হবে না অবশেষে। তো রংটা আগে করে নি তোমরা দেখো। আর আমি একটা গল্প বলি, এই রংটা হলো খুবই জবরদস্ত করা। এই রংটা যদি হাতে একবার লেগে যায় তো উঠানো খুবই মুশকিল। এই রংটা কিভাবে উঠাবো কিন্তু তোমরা শিওর একটা টিপস দিয়ে দিবে, নাহলে আমার হাতে এই রংটি থেকেই যাবে। এই যে হলুদ রংটা তুমি দেখতে পাচ্ছ, এই হলুদ রংটা সম্পূর্ণ আমাকে কালো রং করতে হবে। আর কালো রং তো সবারই প্রিয়টা আমিও জানি, আমারও প্রিয় তোমারও প্রিয়, কিন্তু এই কালো রংটা আমার একদম প্রিয় না, কারণ এই রংটা যদি হাতে একবার লেগে যায় একদম উঠানো মুশকিল। তাই জন্য এই রংটা আমার প্রিয় না, আর এই রংটা তো আমাকে করতে হবে যেভাবে হোক। কিন্তু আমার যদি না করি তাহলে বাবা এসে আমাকে খুব বকা দেবে আমি জানি। আর এই গ্রিলটা সম্পূর্ণ আমাকেই করতে হবে, আমি তো এটা পারবোই না মনে হচ্ছে। কিন্তু তোমরা যদি আমাকে সাপোর্ট করো আর লাইক করো তো আমি নিশ্চয়ই পারবো। তোমরা আমাকে এই ভিডিওতে প্লিজ অনেক অনেক সাপোর্ট করো, তাইলে আমি রংটা দেখবে সম্পূর্ণ করে ফেলবো। আমি নিজের উপরে বিশ্বাস রাখি আর তোমাদের উপরেও বিশ্বাস রাখি। আমি তো অনেক কষ্ট করে রংটা করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা যদি এইভাবে কোনোর জন্য বাড়িতে রং করে থাকো বা এরকম করে কষ্ট করে রং করো কেউ, তাহলে কমেন্টে অবশ্যই বলে দাও। আমি তাহলে দেখতে চাইবো তোমাদের রংটা কেমন হয়। তোমাদের রং তো খুব সুন্দর হয়, আমার রংটা খুব মনে হচ্ছে বাজে হচ্ছে। এই রংটা কেমন হচ্ছে আমি নিজেও জানি না। অবশেষে লাস্টে কিন্তু আমি তোমাদের নিশ্চয়ই দেখাবো যে রংটা কেমন হয়েছে। আমার হাতগুলো তো একদম কালো কালো হয়ে যাচ্ছে, রঙও লেগে যাচ্ছে, আমার তো খুব ভয়ও লাগছে, কিন্তু আমাকে তো রংটা করতেই হবে আজকে যা করে হোক। রং করতে করতে আমার তুলিটাই নষ্ট হয়ে গেল মনে হচ্ছে। তুলিটা দেখো হাল কি হলো আমার তুলির, আমি তো ভাবতেই পারিনি। কিন্তু আমাকে এই তুলিটা ভালো করে ছুটিয়ে আবার ওটাতে লাগাতে হবে, কিন্তু এতগুলো গিট আমি ছুটাবো কি করে। আমি আজকে এই তুলিটা দিয়ে কি রং করতে পারবো কি পারবো না ওটা পরের কথা, তুমি কিন্তু দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। আর তোমাদের একটা কথা বলি, আমাদের এখানে কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, জানি না বৃষ্টি কখন থামবে না থামবে, তাও আমি রং করছি। কথা বলতে না বলতে আমার গিটটাও ছুটে কমপ্লিট হয়ে গেল দেখো। আর এই গিটটা আমি আবার এই তুলিতে ভালো করে লাপটে দিব যেন রংটা সম্পূর্ণ হয়ে যায়। তুলিটাতে তো কাপড় লাপটে কমপ্লিট হয়ে গেল, কিন্তু দেখো আমার হাতের অবস্থা, আমার হাতে তো বাঘ ভাল্লুকের মতো ভয়ঙ্কর হয়ে গেছে। কিন্তু আমার রংটা উঠবে কি করে আমি নিজেও জানি না। আর এই রংটা আমার হাত থেকে উঠবে কি উঠবে না একবার ভেবে দেখো গাইস, যদি না উঠে তখন আমি কি করব। আমাকে তো কোনো মেয়ে পছন্দই করবে না, আমি জানি না এরপরে আমার কি হবে। কিন্তু রংটা একবার দেখেছো বন্ধু, একদম মধুর মতো খাঁটি, দেখতে পাচ্ছ। এই রংটা যদি তোমার মুখে লাগে একদম সম্পূর্ণ কালো করে দেবে কিন্তু। গাইস কথা বলতে বলতে আমার তুলিটাও বাঁধা হয়ে গেল, এবার আমি রং করি, কারণ কথা বলতে বলতে আমার কখন রংটা হবেও না, তখন আমি বাবার কাছে গাল খাবো। তাই জন্য ভাবলাম আগে রংটাই কমপ্লিট করি। আর তোমরাও দেখো আমি রংটা কিভাবে কমপ্লিট করি। দেখতে দেখতে দেখো এবার আমার রংটা কিন্তু কমপ্লিট হতে চলেছে, আর কমপ্লিট করেও দিচ্ছি তাড়াতাড়ি করে। গাইস দেখতে দেখতে দেখো গ্রিলটা রং হয়ে গেল। এবার যদি সম্পূর্ণ তোমরা গ্রিলটা দেখতে যাও কেমন রং হলো বা কেমন আমি রং করলাম, তাহলে কমেন্টে লিখো পার্ট 2, তাহলে আমরা পার্ট 2 দিয়ে দেবো। আর আমি তো এবার তাড়াতাড়ি যাই, নাহলে হাতের রং তো উঠবেই না মনে হচ্ছে। তাহলে এখনকার জন্য বাই, আবার কালকে দেখা হবে।